আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 13 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিবরাজ মিহুকে নিয়ে যাওয়ার পর সবাই অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সবাই এক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেছে। কেউ টু শব্দটি করেনি। সুমন বলল, কি ব্যাপার, তোমরা সবাই হা করে দেখছো কি? রুম থেকে বের হচ্ছ না কেন? সায়েম বলল, কিন্তু স্যার মিহু। সুমন বলল, কোনো কথা শুনবো না তোমাদের, নাও লিভ। যদি বের না হও তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। রেগে কথাগুলো বলল। টিম রেনবোর সবাই বের হয়ে গেল। প্রিন্সিপাল সকল স্যার ও ম্যাডামদের উদ্দেশ্যে বলল, স্যার আপনারা আপনাদের ক্লাসে চলে যান। আইজান বাবা, তুমি গিয়ে দেখো নিবরাজ কোথায় গেল। ওর যে রাগ ও জিদ, কে জানে আবার মেয়েটার সাথে কি করে। আইজান বলল, জি স্যার দেখছি। আইজান রুম থেকে বের হয়ে গেল। টিম রেনবোর সকল সদস্য চিন্তিত মুখে নিজেদের মধ্যে কথা বলছে। আবা বলল, কি হলো এটা? রিম বলল, কিছুই বুঝতে পারলাম না। কিরণ বলল, এনকে মিহুকে নিয়ে কোথায় গেল? রোশান বলল, জানি না। সায়েম বলল, কি হবে এবার? আঙ্কেলকে কল দিব? আইজান ওদের কথা শুনতে পেয়ে পিছন থেকে বলে উঠলো। আইজান বলল, কাউকে কল দিতে হবে না, ও ঠিক মতো বাসায় ওর পৌঁছে যাবে। আফরা বলল, কিন্তু একে? আইজান বলল, কোনো কিন্তু নাই, বাসায় চলে যাও। সবাই বলল, ওকে। যে যার যার বাসায় চলে গেল। এতক্ষণ ধরে পুরো ঘটনাটা খুব নিখুঁতভাবে সিসিটিভি ফুটেজে দেখছিল সেই দুশোর চোখের ছেলেটি। মিহুর উপর নজর রাখার জন্য সারা কলেজে বিভিন্ন রুমে ও জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। সে জিহানকে দিয়ে সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, যা তারা ব্যতীত অন্য কোনো মানুষ জানে না। ছেলেটা বলল, অনেক বড় ভুল করে ফেললি নিবরাজ খান, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোকে আমি দেখে নিব। কথাটা বলে সামনে থাকা বিশাল বড় দেয়ালে টিভিটাকে সজোরে ঘুষি মেরে ভেঙে ফেললো। রাগে চোখ দুটো লাল হয়ে আছে, হাত কেটে টপ টপ করে রক্ত পড়ছে, তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিবরাজ গাড়িতে উঠে প্রথমে মিহুর বাবা ফাহিম মির্জাকে কল করলো। নিবরাজ বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ফাহিম বলল, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? নিবরাজ বলল, আঙ্কেল আমি নিবরাজ। ফাহিম বলল, কোন নিবরাজ? নিবরাজ মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, কেমন শ্বশুর মশাই রে বাবা, একমাত্র মেয়ের জামাইকে চিনতে পারছে না। ফাহিম বলল, হ্যালো, কথা বলছেন না কেন? নিবরাজ বলল, আঙ্কেল আমি নিবরাজ খান, আপনার বন্ধু নিবির খানের ছেলে। ফাহিম বলল, ও এবার চিনতে পেরেছি। রাজ বাবা, কি হয়েছে, হঠাৎ আমায় কল করলে যে? তোমার বাবা কি ঠিক আছে তো? নিবরাজ বলল, হ্যাঁ আঙ্কেল, বাবা ঠিক আছে, আজকে মিহুর আসতে দেরি হবে। ফাহিম বলল, কেন? নিবরাজ বলল, কলেজে কিছু কাজ আছে, আজকে শেষ হলে তারপর আমি নিজে গিয়ে ওকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। ফাহিম বলল, আচ্ছা বাবা, কোনো সমস্যা নেই, একটু দেখে রেখো। নিবরাজ বলল, হ্যাঁ আঙ্কেল, দেখে তো রাখবোই, একদম চোখে চোখে, যাতে আমার নজর থেকে পালাতে না পারে। মিহুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাজ কলটা কেটে দিল। এতক্ষণ ধরে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কথা বলছিল, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে শক্ত করে মিহুর হাতটা ধরে রেখেছে। মোবাইল পকেটে রেখে মিহুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মিহু বলল, এমন ভাব করছেন যেন আমাকে তুলে নিয়ে এসে সারা বিশ্ব জয় করে ফেলেছেন। নিবরাজ বলল, তার থেকেও বেশি। মিহু বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রাজ কোনো কথা না বলে গাড়িটা স্টার্ট দিল। গাড়ি এসে থামলো খান বিলাই। অন্যদিকে সায়েম বাসায় গিয়ে মিহুর বাবাকে কল করলো। মিহুর বাবা ওকে চিন্তা করতে না করলো, ও যেহেতু রাজের সাথে কথা বলেছে ঠিক বাসায় পৌঁছে যাবে। সায়েম বলল, যেমন মেয়ে তেমন বাপ, কখন কি মতলব থাকে কিছুই বুঝি না। খান বিলা কলিং বিল বাজাতে আইরিন আহমেদ দরজা খুলে দিল। দরজা খুলে রাজকে দেখে সে তো অবাক। নিবরাজ কখনোই এত তাড়াতাড়ি বাসায় ফিরে না, আজ দুপুর একটাই বাড়িতে। ঘটনা কি? মিহু রাজের মা ও জানের মাকে অনেকবার দেখেছে, কিন্তু তারপরেও তাদের দুজনকে গলিয়ে ফেলে। ওর কাছে দুজনের চেহারা একরকমই লাগে। দরজা খুলতেই মিহু আইরিন আহমেদকে জড়িয়ে ধরে রাজের মা ভেবে জড়িয়ে ধরে মিথ্যা কান্নার ভান শুরু করলো। মিহু বলল, আন্টি, কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আইরিন বলল, আরে মিহু তুমি এইখানে? মিহু বলল, আন্টি আপনার ছেলে আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে, বলেই কান্না করতে শুরু করলো। আইরিন বলল, আরে রাজ সত্যি নাকি? জিজ্ঞাসার দৃষ্টিতে ওর দিকে তাকালো। মিহু বলল, হ্যাঁ আন্টি, আমি সত্যি কথা বলছি, আমি তো গুড গার্ল, আর গুড গার্লরা কখনো মিথ্যা কথা বলে না। আপনি তো ওর মা, ওকে কিছু বলতে পারেন না? আইরিন বলল, আমি ওর ছোট মা। কান্নার শব্দ শুনে রোজিনা বেগম কিচেন থেকে বের হয়ে ওদের সামনে দাঁড়ালো। রোজিনা বলল, কি হয়েছে আইরিন, কে কাঁদছে? মিহু মামুনি, কখন এলে তুমি? মিহু এইবার আইরিন আহমেদকে ছেড়ে দিয়ে রোজিনা বেগমকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে দিল। মিহু বলল, আন্টি আপনার ছেলে। রোজিনা বলল, কি হয়েছে? রাজ তোমায় কি করেছে? রাজ কি হয়েছে? নিবরাজ বলল, কিছু না মম, আসলে কলেজে কিছু কাজ ছিল, কাজগুলো করতে মিহুকে দরকার, তাই আমি ওকে নিয়ে এলাম। মিহু বলল, মিথ্যে কথা, আমাকে তুলে নিয়ে এসেছে।
তোকে তুলে আনার সাধ্য কারো আছে নাকি? তুই নিজেই আমার ভাইয়ের সাথে এসেছিস আর এখন আমার ভাইকে ফাঁসাচ্ছিস। সবাই পিছনে ঘুরে তাকালো। আরোহী সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল। নিবরাজ বলল, আরে আরোহী কেমন আছিস, কখন এলি? আরোহী বলল, সকালে। ভাইয়া কেমন আছো তুমি? নিবরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো। খালামণি খালু কেমন আছে সবাই? আরোহী বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। মিহু বলল, আন্টি বাসায় যাব আমি। নিবরাজ মিহুর হাতটা টেনে ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। নিবরাজ বলল, অনেক হয়েছে অভিনয়, এবার চলো, দেখো আমি তোমার কি হাল করি। আরোহী, রাজের মা সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তাদের মাথার ওপর দিয়ে গেল সবকিছু। আরোহী বলল, তোকে আমি ছাড়বো না মিহু, তুই আমার রাজের দিকে হাত বাড়িয়েছিস। রেগে কথাগুলো বলল। কথাটা বলে আরোহী উপরে চলে গেল। ও রাজের রুমে ঢোকার আগেই নিবরাজ ওর মুখের ওপর দরজা ঠাস করে লাগিয়ে দিল। আরোহী বলল, কি হলো এটা? রুমের ভিতরে দরজা লাগাতেই মিহুর বুকটা কেঁপে উঠল। ছেলেটা কি করবে কে জানে, এইখানে কেন এনেছে? উল্টোপাল্টা কিছু করবে না তো? নিবরাজ একটা শয়তানি হাসি দিয়ে ওর দিকে ঘুরে তাকালো। এবার মিহু ভয় পেয়ে গেল, এক পা দুপা করে পিছাতে শুরু করলো। নিবরাজ বলল, কি ব্যাপার মেহরুন মির্জা, তুমি নাকি কাউকে ভয় পাও না? তাহলে পিছাচ্ছ কেন? মিহু বলল, দেখুন ভালো হবে না কিন্তু। আমি আমার 3 ভাইকে দিয়ে আপনাকে কিন্তু গণপিটানি খাওয়াবো। একদম আপনি আমার দিকে এগোবেন না। হঠাৎ নিবরাজ ওর শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো, যা দেখে মিহুর চোখ জোড়া কপালে উঠে গেল। ছেলেটার মাথা ঠিক আছে তো? মিহু বলল, এই আপনি শার্টের বোতাম খুলছেন কেন? নিবরাজ বলল, রোমান্স করবো তাই। মিহুর কানের কাছে এসে লো বয়েজে কথাটা বলল নিবরাজ। মিহুর সারা শরীরে যেন হিম শীতল বাতাস বয়ে গেল। হাত পায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল, সারা শরীর যেন কাঁপছে। তা দেখে নিবরাজ মিটমিট করে হাসছে। মিহু বলল, আপনি একদম শার্টের বোতাম খুলবেন না। আপনি শার্ট কেন খুলছেন বলুন তো? নিবরাজ বলল, আমার ইচ্ছে তাই, আমার রুম, আমি যা খুশি তাই করব। মিহু বলল, যা খুশি তাই করবেন মানে? মামা বাড়ি আবদার নাকি? নিবরাজ মিহুর খুব কাছাকাছি চলে এসেছে। মিহুর অস্বস্তি লাগছে, ভয়ে ঘামতে লাগলো। মিহুর কানের কাছে গিয়ে নিবরাজ বলল, এই রুমে যা আছে সব আমার, এমনকি তুমিও। মিহু বলল, আমি আপনার না। নিবরাজ বলল, আমার মানে শুধু আমার, আর কারো না। আমি তোমাকে অন্য কারো হতে দেব না। রেগে কথাগুলো বলল। হঠাৎ মিহুর মাথার পিছনে ধরে নিবরাজ ওকে নিজের মুখের সামনে নিয়ে এলো। মিহুর মুখে রাজের গরম নিঃশ্বাস পড়ছে। মিহুর চোখ মুখ খিচে জামা হাতে মুঠো করে দাঁড়িয়ে আছে। মিহু নিবরাজের মুখের দিকে তাকাতে পারছে না, কারণ সারা মুখে রাগে কঠিন হয়ে আছে। নিবরাজ বলল, ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। কথাটা খুব ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও। রাজ মিহুকে ছেড়ে দিল। তারপর কারবার থেকে অনেকগুলো ফাইল বের করে মিহুর সামনে রাখলো। নিবরাজ বলল, 1 ঘন্টার মধ্যে ফাইলগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে আজকে তোমার বাড়ি যাওয়া হবে না, সারাদিন তো আমার সাথেই থাকবে। ইউর টাইম ইজ স্টার্ট নাও। কথাটা বলে মিহুকে একটা চোখ মারলো। তারপর শার্ট খুলে কারবার থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে শাওয়ার নিতে চলে গেল। মিহু বলল, লুচ্চু কোথাকার, বাপরে কি যাতা বলে, আমার তো দম বন্ধ হয়ে আসছিল, জানটাই বোধহয় বের হয়ে যেত। এখনই আমি এতগুলো ফাইল 1 ঘন্টার মধ্যে কিভাবে শেষ করব? বেটা বজ্জাত, হাতের নাতি, তেলাপুকার দোলাবাই, চামচিকি শালা, নেংটি দোরের ভাই, টিকটিকির ছাও, তোরে আমি ছাড়বো না। সবগুলো শোধ একটা একটা করে নিমু। নিবরাজ ওর কথাগুলো শুনতে পেয়েছে। ওয়াশরুম থেকে চিৎকার করে বলল, আমাকে বকার জন্য পরেও সময় পাবে, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে না পারলে আজকে আর বাড়ি ফিরে যাওয়া হবে না তোমার, কথাটা মাথায় রেখো। কথাটা বলে শাওয়ার নিতে দাঁড়িয়ে গেল নিবরাজ। আজ মিহুকে বড্ড ভয় দেখিয়েছে, ওর মুখটা দেখার মতো ছিল। তো গাইস, তোমাদের গল্পের মাঝখানে অল্প কিছু কথা বলি। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার গল্পগুলো শুনতে পছন্দ করো, তোমাদের কাছ থেকে আমার একটাই চাওয়া, এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। এখন থেকে প্রতিদিন আমি ফেসবুক পেজেও গল্প দেব। তো তোমরা যারা যারা আমার ভয়েসে গল্প শুনতে চাও, তারা সকলে আমার ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো করে দিয়ে আসবা। আমিও দেখতে চাই আমার সাবস্ক্রাইবার গুলো আমাকে কতটা ভালোবাসে। আমি দেখবো আজকে আমি ভিডিও দেওয়ার পরে আমার ফলোয়ার্স কতগুলো বাড়ে। আমি জানি যারা যারা আমাকে মন থেকে ভালোবাসো, তারাই সকলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবা। তো চলো আর কোনো কথা না বলে গল্পের বাকি অংশে ফেরা যাক। মিহুর মুখের ছবিটা চোখে বেশি উঠতেই রাজ নিজের মনে হাসতে লাগলো। নিবরাজ মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, পাগলি একটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 13 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। আমি জানি আজকের পর্বটা অনেকটাই ছোট হয়ে গেছে। আমি তো ভাবছিলাম আজকে কোনো পর্বই দিব না, সময়ের অভাবে দিতে পারবো না, কিন্তু আমি তোমাদের কথা ভেবে একটু সময় বের করে তোমাদের জন্য গল্প রেকর্ড করা শুরু করে দিলাম। তারপরেও যতটুকু পারছি আমি কিন্তু ট্রাই করেছি। এখন তোমরা খাইলে খাও, না খাইলে নাই, আমার কি। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে একটা টার্গেট থাকবে। অনেকদিন ধরে তোমাদেরকে টার্গেট দেওয়া হয় নাই, যদিও আগের ভিডিওটাতে একটা টার্গেট
দিছিলাম, হয়তো তোমরা কমপ্লিট করতে পারো নাই। যাক, কোনো ব্যাপার না, আমার দেওয়ার টার্গেট তোমরা কমপ্লিট করতে পারো নাই, তাতে কোনো আফসোস নেই। কিন্তু আমার একটা বিষয় খারাপ লাগে, আমি এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও দেই, তারপরেও অন্তত কমেন্ট না করো। অন্তত লাইকগুলো তো কমপ্লিট করা যায়, তাই না? একটা লাইক করে দিলে কি এমন ক্ষতি হয়? তো যাই হোক, তোমাদেরকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরেও কোনো লাভ হয় নাই। যাই হোক, তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।